হাদিস শরীফে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়া গতাসালা, কোন বান্দা যদি জুমার দিন উত্তম রূপে গোসল করে, ওয়া বাক্কারা ওয়া বাতাকারা, এবং দ্রুত মসজিদে উপস্থিত হয়, ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, এবং পায়ে হেঁটে যদি মসজিদে আসে, ওয়া দানা মিনাল ইমামি ওয়াস্তামা, ইমামের খুব কাছাকাছি বসে এবং ইমামের কথা মনোযোগ সহকারে শ্রবণ করে, ওয়ালাম ইয়ালগু, এবং অনর্থক কোনো কথা সে বলে না। তো এই গুণগুলো যদি কোনো বান্দার মধ্যে থাকে, এই কয়েকটা কাজ কোনো বান্দা যদি জুমার দিন করে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা, ওই বান্দার প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর আমলনামা দান করবেন। প্রতি কদমের বিনিময়ে, শুধু একবার না, অর্থাৎ যদি 100 কদম আমার ব্যবহার হয় তাহলে 100 বছরের ইবাদতের আমলনামা। তো খুব স্বাভাবিকভাবে আমরা যে পায়ে হেঁটে এসেছি, হয়তো যদি গণনা করা হয় তাহলে হাজার হাজার কদম হয়তো হয়ে গেছে অনেকের। তো কারো যদি 1000 কদম ব্যবহার হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে ওই 1000 বছর ইবাদত করার সমান সওয়াব সে পাবে, শুধু এই পায়ে হেঁটে মসজিদে আসার কারণে এবং এই কয়েকটা আমল করার কারণে। এই জন্য আমরা জুমার দিন এই আমলটা করার ব্যাপারে সবাই যত্নবান থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পুরা সমগ্র মানব জাতির জন্য আমাদের মহানবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, অবশ্যই তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহা, যারা পরকালে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে এই আশা, এই বিশ্বাস যারা রাখে তাদের জন্য। ওয়াল ইয়াওমাল আখির, পরকালের প্রতি বিশ্বাস যারা রাখে তাদের জন্য। এই পার্থিব জীবন এটা শেষ কথা নয়। মুমিন মুসলিম তাদের মূল গন্তব্য তো পরকাল। যারা এই বিশ্বাস রাখে তাদের জন্য আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা আমাদের জন্য আদর্শ। কোরআনের ভাষায় অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল করিম আল্লাহ তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে তোমাদেরকে আদেশ করে সেটা তোমরা পালন করো, আর যে বিষয় থেকে তোমাদের নিষেধ করে সেটা থেকে তোমরা বিরত থাকো। এটা রাসূলের ভাষা, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা নিজে বলছেন। এবং অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম, অর্থাৎ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন রাসূলের ভাষায় যে তোমরা যদি আল্লাহ তাআলাকে যদি ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। অর্থাৎ আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি কিনা তার একটা উত্তম তার নমুনা হলো আমরা রাসূলের অনুসরণ করি কিনা। তো আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, এই আয়াতে 2টা ফজিলত বলা হয়েছে। ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। অর্থাৎ আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করি, তার উসওয়াকে, তার আদর্শকে যদি আমরা ধারণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, স্বয়ং আল্লাহ তাআলা। এবং ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এবং তোমাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন,
বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুমিন, এইটা আমাদের মাথার মধ্যে বসাতে হবে। আমাদের একমাত্র এবং উত্তম আদর্শ অন্য কোনো জায়গায় না, শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে আমাদের আদর্শ। দুনিয়ায় যারা তথাকথিত তারকা আছে, তারা আমাদের আদর্শ না। আমরা মুসলিম জাতি হিসেবে এত কাঙ্গাল না যে এই সমস্ত মানুষকে আমাদের আদর্শ বানাতে হবে, এই সমস্ত বদমাইশদেরকে। আমাদের আদর্শ তো আল্লাহ তাআলা স্বয়ং নির্ধারণ করে দিয়েছেন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ তাআলা ইসলাম এটা আমাদেরকে দান করেছেন। আমরা মুসলিম পরিচয় লাভ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরো জীবনটাই হলো ইসলাম, ইসলামের একেবারে জ্বলন্ত নমুনা। এবং এই ইসলাম এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা জীবন আদর্শ, এটা একটা পূর্ণাঙ্গ ধর্ম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদেরকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ ইসলামের মধ্যে নাই এরকম কিছু নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যে নিয়ামত এটা তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, তোমাদের জন্য ইসলামকে আমি ধর্ম হিসেবে মনোনীত করে দিলাম। তো ইসলাম একটা পূর্ণাঙ্গ, এবং আর দুইটা শব্দ মনে রাখবেন, এটা সর্বকালীন এবং সর্বজনীন। ইসলাম কেমন ধর্ম? পূর্ণাঙ্গ, সর্বকালীন এবং সর্বজনীন ধর্ম। পূর্ণাঙ্গ অর্থাৎ একটা মানুষ তার পুরা জীবন, জন্মের আগ থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত পুরা বিষয়টা ইসলামের মধ্যে আছে। সর্বকালীন অর্থাৎ এই ইসলাম নাজিল হওয়ার পর থেকে একেবারে কিয়ামত পর্যন্ত এটা একেবারে অব্যাহতভাবে থাকবে, এটা একেবারে মুছে যাবে না। যখন মুছে যাবে তখন আল্লাহ তাআলা কিয়ামত নাজিল করে দিবেন, আল্লাহ তাআলাই মুছে দিবেন। এবং এটা সর্বজনীন, এটা সব জায়গার জন্য। পৃথিবীর এমন কোনো জায়গা পাওয়া যাবে না সেখানে ইসলাম নাই। সব জায়গায় ইসলাম মানুষের যাবতীয় সমস্যার সমাধান ইসলাম দিতে পারে। কিন্তু আমরা ইসলাম হিসেবে বুঝি নামাজ পড়া, আমরা ইসলাম হিসেবে বুঝি রোজা রাখা, আমরা ইসলাম হিসেবে বুঝি যাকাত দেওয়া, হজ করা। এতটুকুর মধ্যে আমরা ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। এবং এই যে সেকুলারিজম, আমাদের বাংলাদেশের যেই সংবিধানের 4টা স্তম্ভ, তার মধ্যে একটা অন্যতম হলো, এটা আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের লজ্জা। এটা বাংলাদেশের প্রচলিত সংবিধান, এটা আমাদের জন্য লজ্জাই বলে যাওয়া উচিত। আমাদের সংবিধানের বড় বড় স্তম্ভের মধ্যে আছে গণতন্ত্র, আছে জাতীয়তাবাদ, আছে ধর্মনিরপেক্ষতা, এবং আছে সমাজতন্ত্র। সবগুলো ইসলাম বিরোধী। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা এখানে 90-93% মুসলমান হয়ে আমাদেরকে এই বিজাতীয় কালচার আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তো বলছিলাম, এই যে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, এইটা আমাদের দেশে এসে মানুষকে অন্তত এটা বোঝাতে সক্ষম হয়েছে যে ইসলাম এটা তো ব্যক্তিগত পালন করার বিষয়। ইসলাম মানে এটা তুমি ঘরের দরজা বন্ধ করবা, করে নামাজ পড়বা, আল্লাহর কাছে দোয়া করবা, এইটাই হলো ইসলাম। ঘরের দরজা খুললে আর ইসলাম নাই, নাউজুবিল্লাহ। এটা সেকুলারিজম, এই যে ধর্ম নিরপেক্ষতা, এটার বড় একটা কুফল। এটা আমরা ধর্মকে, আমরা ইসলামকে এটা আমরা ব্যক্তিগত জিনিস মনে করি, কিন্তু কখনো ইসলাম ব্যক্তিগত জিনিস না, শুধু ব্যক্তিগত জিনিস না। এটা
ইসলাম এটা ব্যক্তিগত, ইসলাম এটা পারিবারিক, ইসলাম এটা সামাজিক, ইসলাম এটা এটা রাষ্ট্রীয়, ইসলাম এটা বৈশ্বিক। এই ধর্ম নিরপেক্ষতা এসে তারা ঘোষণা দিল কি, যে রাষ্ট্র এটা ইসলাম অনুযায়ী চলবে না। ইসলাম, তুমি ইসলাম মানতে চাও তো ঘরের দরজা বন্ধ করো, দরজা বন্ধ করে একাকি তুমি ইসলাম পালন করো, এটার নাম কিন্তু ইসলাম না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মানব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত ব্যক্তিরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তোমরা এটা বলো না যে এটা ঘরের মধ্যকার ধর্ম, তোমার ব্যক্তিগত ধর্ম, এটা না। ইসলাম এটা সব জায়গার ধর্ম, এবং ইসলাম এটা প্রতিটা সেক্টরের ধর্ম। কিন্তু এই বিশ্বাস আজ আমরা হারিয়ে বসেছি। অনেক মানুষ তারা বলে যে রাজনীতি এটা ইসলামে নাই। অনেক মানুষ বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলেন এগুলো কিন্তু ইসলামের কথা না, এগুলো কুফরি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে বোঝার তৌফিক দান করেন। তো আজ আমরা ইসলামের অনেক শিক্ষা, অনেক আদর্শ, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আদর্শ, অনেক হাদিস, অনেক কোরআনের আয়াত, এটা আমরা একেবারেই ভুলে যেতে বসেছি। পুরা একেবারে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, বৈশ্বিকভাবে আমরা এগুলো ভুলে যেতে বসেছি। তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো মুআশারাত। আমরা ইসলামের তো প্রায় সবই ভুলে গিয়েছি, তার একটা বড় অংশ হলো মুআশারাত, আমরা ভুলে গিয়েছি। মুআশারাত এটা আরবি শব্দ, এটার আমাদের ভাষায় আমরা বলি সামাজিক আচরণ। সামাজিক আচার আচরণ এটা আমরা ভুলে গিয়েছি। ইসলাম সামাজিক আচার আচরণের মধ্যে, অর্থাৎ কোন ব্যক্তির সাথে আমার আচরণ কি হবে, কার হক আমার প্রতি আছে। আমি যদি বাবা হই তো সন্তানদের কি হক আমার উপরে আছে। আমি যদি সন্তান হই, আমার বাবার কি হক আমার উপরে আছে। আমি যদি ছাত্র হই তো উস্তাদের কি হক আমার উপরে আছে। আমি যদি উস্তাদ হই, কি হক, ছাত্রের কোন হক আমার উপরে আছে। আমি যদি বস হই, কর্মচারীদের কোন হক আমার উপরে আছে। আমি যদি কর্মচারী হই, বসের কোন হক আমার উপরে আছে, এটা আমাদের জানতে হবে। কিন্তু আমরা এগুলো পুরাই ভুলে গিয়েছি। আমরা হুকুক এর ব্যাপারে কোনো আমরা যত্নবান না। তো এই যে মুআশারাত সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব বিখ্যাত একটা হাদিস আছে, সেটা হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সবথেকে বড় একটা আচরণ হলো কেউ যেন কাউকে কষ্ট না দেয়। এই হাদিসের অর্থ হলো আল মুসলিমু, প্রকৃত মুসলিম তো সেই, আমরা তো সবাই দাবি করি আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলিম, আমরা মুসলমান, এটা আমরা সবাই বলি। কিন্তু এটা তো শুধু দাবি করার নাম না। ইসলাম, আমি যে মুসলিম, এটা শুধু দাবি করলেই সে মুসলিম হয়ে যায় না। এটা দাবি করার সাথে সাথে ইসলাম, এই যে ধর্মটা, এই বিশাল একটা জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সম্পূর্ণ কোনো ব্যক্তি যদি স্বীকার করে, বিশ্বাস করে, তখনই কেবলমাত্র সে মুসলিম। তাছাড়া শুধু যদি কেউ বলে আমি মুসলিম, আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, শুধু এতটুকু বলার দ্বারা এটা আল্লাহ তাআলার কাছে এটার কোনোই মূল্য নাই। তো আল মুসলিমু, প্রকৃত মুসলিম তো সেই মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অন্য সকল মুসলিম যার হাত থেকে, যার জবান থেকে, যার কলমের খোঁচা থেকে অন্যরা নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলিম। কিন্তু আজ আমাদের সমাজের কি অবস্থা? আজ আমরা চিন্তা করি যে কাকে কিভাবে বিপদে ফেলা যায়, কাকে কিভাবে ফাঁসিয়ে দেওয়া যায়। এটাতে আমরা খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম তো ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে, যার যে কোনো আচার আচরণ থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে। তো আজ আমরা এই প্রতিজ্ঞা করি যে আমি এমন মানুষ হব
আমার কোনো জবান থেকে, আমার হাত থেকে, আমার কোনো আচার আচরণ থেকে অন্য কোনো ব্যক্তি কষ্ট পাবে না। সে আমার বড় হোক, সে আমার ছোট হোক, সে আমার সমবয়সী হোক, যেই হোক না কেন। এই শিক্ষাটা, রাসূলের এই শিক্ষাটা আমরা সবাই মনে প্রাণে আমরা এটা মানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দুইটা হাদিস আমি শোনাবো, খুবই শিক্ষণীয় হাদিস। একটু বড় হাদিস, কিন্তু দুইটা হাদিস খুবই শিক্ষণীয় হাদিস। অর্থাৎ দেখেন, এই যে নামাজ, এই যে রোজা, এই যাকাত আদায় করা, দান সাদকা করা, হজ, এইগুলো কিন্তু একটা ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য কোনোভাবেই যথেষ্ট না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বলা হলো, ইন্না ফুলানা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। অমুক এলাকায় একটা মহিলা আছে, শোনা যায় তার অনেক নামাজ, সে অনেক নামাজ পড়ে, অর্থাৎ ফরজ নামাজের পরে আবার সারা রাত জেগে সে নফল নামাজ পড়ে। ও সিয়ামিহা, সে রমজানের রোজা রাখার পাশাপাশি অনেক বেশি রোজাও সে রাখে। ও সাদাকাতিহা, সে তার ফরজ যে যাকাত সেটা তো প্রদান করেই, আরো নফল অনেক দান সৎকা সে ব্যক্তি করে, সেই মহিলা করে। কিন্তু غير أنها تؤذي جيرانها بلسانها, কিন্তু মহিলার একটা বদ স্বভাব আছে, সেটা হলো তার প্রতিবেশীকে তার জবানের মাধ্যমে কষ্ট দেয়। তার গীবত করে, শিকায়েত করে, চুগলি করে, মিথ্যা বলে, গালিগালাজ করে, এইগুলো সে করে। বাকি সব খুব ভালো, সারা রাত জেগে নফল নামাজ পড়ে এবং অনেক বেশি বেশি রোজা রাখে, অনেক দান সৎকা করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিয়া ফিন্নার, সে তো জাহান্নামী। অনেক নামাজ পড়ে, অনেক সারা রাত জেগে নফল নামাজ পড়ে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হিয়া ফিন্নার, ওই মহিলা তো জাহান্নামী। তো এখানে কি আমাদের শিক্ষা নাই? এরপরে আবার বলা হলো, ইন্না ফুলানা, অন্য গ্রামে আরেকটা মহিলা আছে, তুযকারু মিন ইল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা, সে ফরজটুকু আদায় করে, ফরজ নামাজটুকু পড়ে, রমজানের রোজা সে রাখে, তার ফরজ যাকাত সে দেয়, কিন্তু সে এত বেশি করে না, নফল নামাজ একটু কম তার। কিন্তু গায়রা আন্নাহা লা তুযি জিরানাহা, কিন্তু হ্যাঁ, তার একটা উত্তম স্বভাব আছে, সে কাউকে কষ্ট দেয় না। সে তার জবানের মাধ্যমে, সে তার কোনো আচার আচরণের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, এই গুণটা তার আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ইয়া ফিল জান্নাহ, সেই মহিলা তো জান্নাতি। তো ভাইয়েরা, ইসলাম আমরা যেটাকে মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত, শুধু এতটুকু পালন করলে কিন্তু আমরা মুক্তি পাবো না। আমাদের আচার আচরণ এটাও ভালো হতে হবে। তো একটা হাদিস শেষ, দ্বিতীয় আরেকটা হাদিস, খুবই শিক্ষণীয় হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করছেন, কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে দেউলিয়াকে, একেবারে নিঃস্ব ব্যক্তিকে তোমরা কি জানো? তো সাহাবায়ে কিরাম বলেন যে আল মুফলিসু ফিনা মান লা দিরহামা ওয়ালা মাতা, আমরা তো নিঃস্ব ওই ব্যক্তিকে মনে করি যার টাকা পয়সা নাই, যার ঘর বাড়ি নাই, যার ঘর বাড়ির মধ্যে আসবাবপত্র নাই এবং যার ঠিক মতো খাওয়া হয় না, তাদেরকেই তো আমরা নিঃস্ব মনে করি, দেউলিয়া মনে করি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাহ। আরে না, তোমরা নিঃস্ব ওই ব্যক্তিকে বলো না, বরং নিঃস্ব হলো, প্রকৃত নিঃস্ব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সৎকা করেছে এবং সেই সওয়াবের পাহাড় নিয়ে তারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। কিন্তু ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া যারাবা হাযা, কিন্তু সে দুনিয়াতে একে গালি দিয়েছে, একে অপবাদ দিয়েছে, এর নামে মিথ্যা মামলা দিয়েছে, একে শারীরিকভাবে আঘাত করেছে, তাকে হত্যা করেছে।
নানান অপকর্ম সে করেছে এবং তার মাল অন্যায়ভাবে সে ভক্ষণ করেছে, এরকম নানান ধরনের অপকর্ম করে সে উঠেছে, কিন্তু তার নামাজের পাহাড় আছে, তার রোজার পাহাড় নিয়ে এসে উঠেছে, বিশাল নেক আমল তার আছে। তো এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুতি হাযা মিন হাসানাতি ওয়া ইউতি হাযা মিন হাসানাতি ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার। নাউযুবিল্লাহ। এরপরে একজন একজন করে পাওনাদার আসবে, এসে বলবে, তুমি আমার এত লক্ষ টাকা আমার কাছ থেকে মেরে খেয়েছো, আমার পরিশোধ করো। ওই সময় তো স্বাভাবিকভাবে কোনো টাকা পয়সা থাকবে না, তাকে নেক আমল দেওয়া হবে ওই পরিমাণ। আরেকজন আসবে, বলবে যে আমার নামে মিথ্যা মামলা দিয়েছিলে, আমার সেই হক বুঝিয়ে দাও। ওই সময় তো সে ক্ষতিপূরণ দিবে তার নেক আমলের বিনিময়ে। তো এরকম দিতে দিতে এক পর্যায়ে তার নেক আমল সব শেষ হয়ে যাবে, আর থাকবে না। এরপরে সুম্মা আখাযা মিন খাতায়াকুম, এরপরে ওই ব্যক্তি যাদের হক নষ্ট করেছে, যাদের অধিকার হরণ করেছে, তাদের গুনাহগুলো তা ওই ব্যক্তির উপরে চাপানো হবে। সুম্মা তুরিহা ফিন নার, এরপরে ওই ব্যক্তিকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো দেখেন, নামাজ শুধু পড়লেই হবে না, এই নামাজকে রক্ষণাবেক্ষণও করতে হবে। রোজা শুধু রাখলেই হবে না, এই রোজাকে সংরক্ষণ করে রেখে দিতে হবে। আমরা পাত্রের ভিতরে কোনো বস্তু আমরা ঢালি, তো নিচে যদি আমাদের ছিদ্র থাকে, বলেন ওই পাত্রের ভিতরে কি কিছু থাকবে? তো আমাদের নেক আমল শুধু করলেই হবে না, এই নেক আমল যেন ধ্বংস না হয় সেই কাজও আমাদের করতে হবে। এই জন্য ইসলামকে আমাদের জানতে হবে, ইসলামকে আমাদের শিখতে হবে, ইসলামের আদর্শগুলোকে আমাদের ধারণ করতে হবে। যদি আমরা ইসলামকে ধারণ না করি, তাহলে আমরা হয়তো অনেক 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা রাত জেগে নফল নামাজ পড়বো, আমরা অনেক কিছুই করব, কিন্তু এক সময় দেখা যাবে এটা আমার আদতে আমার কাজে আসছে না। এই জন্য ইসলাম বারবারই বলা হচ্ছে, ইসলাম এটা পূর্ণাঙ্গ ধর্ম। আমরা প্রত্যেকেরা বিশ্বাস করা শিখি, আমার একেবারেই প্রতিটা পদক্ষেপে ইসলামের কোনো না কোনো বিধান আছে। আমরা প্রত্যেকে ইসলামকে পূর্ণ জানার এবং মানার চেষ্টা করি। এই যে মসজিদে এসে নামাজ পড়া, এটার ফজিলত অনেক বেশি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা সুমান আও বাসারান, কোন ব্যক্তি যদি কাঁচা রসুন খায়, কাঁচা পেঁয়াজ খায়, বলেন তো তার মুখ থেকে গন্ধ বের হয় না? তো ফালিয়াতাজিল মাসাজিদানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো যদি খাও, খেয়ে মুখ পরিষ্কার না করে, মুখে গন্ধ রেখে তোমরা যেন মসজিদে এসো না, কারণ মানুষের কষ্ট হবে, আরেকটা হাদিস বলি, এই জুমার দিন আমরা নামাজ পড়ি, জুমার দিনের প্রথম তো আমি বলেছি ওয়াদানা মিনাল ইমাম, যারা প্রথমে আসবে তাদের করণীয় হলো ইমামের সামনে থেকেই কাতার তারা পুরা করবে, অর্থাৎ পিছন থেকে কোনো ব্যক্তিকে যেন সামনে আসতে না হয়, মানুষকে কষ্ট দিয়ে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, একবার এক ব্যক্তি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো, জুমার জন্য খুতবা দিচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায়। তো ওই ব্যক্তি ইয়াতাখাত্তা রিকাবান নাস, ওই ব্যক্তি পিছন থেকে মানুষের ঘাড় সরিয়ে এসে সামনের দিকে আসতেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কি কষ্ট না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজলিস ফাকাদ আযাইতা, খুতবা বন্ধ করে বলছেন, আরে তুমি বসে পড়ো, তুমি তো মানুষকে কষ্ট দিচ্ছ। অন্য হাদিসে আছে, হযরত সাহাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার বাবা থেকে রিওয়ায়াত করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাখাত্তা রিকাবান নাস ইয়াউমাল জুমআতি ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম, অনেক বড় কিন্তু হুঁশিয়ারি। কোন ব্যক্তি জুমার দিন যদি মানুষের ঘাড় বাড়িয়ে সামনে আসে, সে কেমন যেন জাহান্নামের ব্রিজের উপরে সে আসে, ও যে আসতেছে সামনে, ওরে কিন্তু জাহান্নামের ব্রিজের উপর দিয়ে আসতেছে সে, এত বড় হুঁশিয়ারি। অর্থাৎ মানুষকে কষ্ট দেওয়া যাবে না কোনো জায়গায়, সেটা মসজিদে হোক, মসজিদের বাইরে হোক, সেটা যে কোনো জায়গায় হোক। এই জন্য মানুষকে কষ্ট দেওয়া ইসলামে এটা অনেক বড় জুলুম, অনেক বড় হারাম এটা। এই জন্য আমরা আজকে এই প্রতিজ্ঞা নিয়ে মসজিদ থেকে বের হবো, আমি এমন মানুষ হব
যে সবাই আমার হাত থেকে, আমার যে কোনো আচরণ থেকে, আমার যে কোনো পদক্ষেপ থেকে অন্য সকল মুসলমান তারা যেন পূর্ণ নিরাপত্তা লাভ করে। আমার থেকে কোনো ব্যক্তি যেন সামান্যতম কোনো কষ্ট না পায়, এই প্রতিজ্ঞা আমরা আজকে নিব। এটা আজকে আমাদের বয়ানের একটা বড় শিক্ষা। আমাদের সমাজে যে মানুষ অনেকভাবে আরেক মানুষকে কষ্ট দিয়ে থাকে, তার একটা বড় বড় এবং নিকৃষ্ট উদাহরণ হলো মিথ্যা মামলা। একটা মিথ্যা মামলা, এটার মধ্যে অনেক ধরনের জুলুম আছে। একটা মিথ্যা মামলা একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। এটা আমরা অনেক বেশি দেখি, যে সে আমার বিরোধী দলের লোক, তার নামে মিথ্যা মামলা, ও আমার ব্যবসায়িক শত্রু, তার নামে মিথ্যা মামলা। নানানভাবে আমরা মিথ্যা মামলা সরাসরি পুরো দেশের মধ্যে। এইটা মানুষকে জুলুম করা, মানুষকে কষ্ট দেওয়া, এটা খুব নিকৃষ্ট উদাহরণ। এটা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদাররা, শুনে রাখো, তোমরা একে অন্যের মাল যেন অন্যায়ভাবে কেউ না ভক্ষণ করো না। ওয়াতুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস। এবং এই মালকে বিচারকদের কাছে পাঠিও না, যাতে মানুষদের কিছু মাল তোমরা ভক্ষণ করতে পারো। অর্থাৎ মিথ্যা মামলা তোমরা দিও না। কোরআনের নামাজের আয়াত তো আমরা পড়ি, কিন্তু না কোরআনের মধ্যে এই যে মিথ্যা মামলাও যে দিও না, এই আয়াত কিন্তু আমাদের নজরে বাঁধে না। এবং খুব স্বাভাবিকভাবে যে কোনো মিথ্যা মামলা, তার জন্য কি মিথ্যা সাক্ষী লাগে না? কোনো মিথ্যা মামলা সেটা লড়ার জন্য মিথ্যা সাক্ষী এটা একেবারে জরুরি বিষয়। তো মিথ্যা সাক্ষী সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ যুর। তোমরা মূর্তি পূজা থেকে অনেক বেশি দূরে থাকো, এবং তোমরা মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দান থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। অর্থাৎ মূর্তি পূজা করার সাথে সাথে আল্লাহ তাআলা মিথ্যা সাক্ষীর বিষয়টা উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় এগুলোর ভয়াবহতা খুব কাছাকাছি। আমরা জানি কবিরা গুনাহ নামে একটা গুনাহ আছে। এরকম একটা গুনাহ মানুষকে জাহান্নামে নিক্ষিপ্ত করার জন্য যথেষ্ট একটা গুনাহ। তো সেই কবিরা গুনার মধ্যে আরো বড় কবিরা গুনাহ আছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসান। আমি কি তোমাদের কবিরা গুনাহগুলো থেকে আরো বড় তিনটা গুনাহের কথা কি তোমাদেরকে বলবো না? কে বলছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাহাবায়ে একরাম বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার সাথে শিরক করা, এবং বাবা মার অবাধ্য আচরণ করা, এবং তৃতীয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে মিথ্যা সাক্ষ্য প্রদান করা। অর্থাৎ এটা কেমন যেন আল্লাহ তাআলার সাথে শিরক করা, যারা মুশরিক তাদের মতো অন্যায় এটা। এবং শুধু এটা না, এই যে শাহাদাতুজ জুর, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার বলতেছেন। এমনকি উপস্থিত সাহাবায়ে একরাম ওনারা বলছেন যে লাইতাহু সাকাতা, যে কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করবেন, আমরা তো ভয় পেয়ে যাচ্ছি যে মিথ্যা সাক্ষী এটা এত ভয়াবহতা, এবং এটা এতবার কেন বলছেন। এই জন্য ভাইয়েরা, এইগুলা মানুষের এই নামাজ রোজা কিন্তু কোনো কাজে লাগবে না যদি এই সমস্ত বদ স্বভাব, এই সমস্ত বদ আচরণ যদি আমরা করি। আমরা ইসলামকে বোঝার চেষ্টা করি, ইসলামকে আমরা পূর্ণাঙ্গ ধারণ করার চেষ্টা করি। আমাদের জীবনের এমন কোনো পদক্ষেপ নাই যেখানে ইসলাম নাই। ইসলামকে আমাদের জানতে হবে, ইসলামের প্রতিটা হুকুম আহকাম আমাদের জানতে হবে, এবং আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা সেক্টরে ইসলামকে আমাদের বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা মুক্তি পাবো, নতুবা আমাদের মুক্তির কিন্তু অন্য কোনো রাস্তা নাই। দুনিয়াতে আমরা যদি কোনো মুসিবতের মধ্যে পড়ি, তো সেখানে আমাদের বিভিন্ন জন আছে যাদের কাছে আমরা বলতে পারি, সুপারিশ দিতে পারি। কিন্তু দেখেন, পরকালে কিন্তু একমাত্র হাকিমিন, একেবারেই বিচারক আল্লাহ তাআলা থাকবেন। সেখানে কোনো ঘুষ, কোনো ধরনের কোনো সুতায় কাজ হবে না, এবং আল্লাহ তাআলার কাছে কিন্তু কোনো কিছুই গোপন না। আমরা সংশোধন হই, এবং আজ এই প্রতিজ্ঞা নিয়ে আমরা মসজিদ থেকে বের হব, আমাদের থেকে প্রত্যেক মানুষ যেন নিরাপত্তা লাভ করে, আমরা যেন কারো কষ্ট দানকারী না হই,
এবং কোনো মানুষকে যেন কোনোভাবেই আমরা কষ্ট না দিই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।